রাবীন্দ্রিক শুভেচ্ছা জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে অল্প কথায় বলবো। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার শেষ নেই। তিনি কবি শ্রেষ্ঠ, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি দার্শনিক, চিন্তাবিদ, শিক্ষাব্রতী। তিনি স্বপ্নভঙ্গের গান গেয়েছেন। তিনি আমাদের অলংকার, অহংকার। সকাল থেকে রাত পর্যন্ত তিনি আমাদের সঙ্গে থাকেন। এই মহাপুরুষের জন্ম জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের 1861 সালের 7ই মে। কাকতালীয়ভাবে তার মৃত্যু একই তারিখ 7ই আগস্ট 1941 সাল। রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দর সংসপ্ত হলদিয়ার রাবীন্দ্রিক অনুষ্ঠান চলছে। সব দিক থেকে গান, কবিতা, নাটক, শ্রুতি নাটক, এরপর কিছু বলার ভাষা থাকে না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধু কবিতা, নাটক, গান, উপন্যাস, কাব্যগ্রন্থ লিখেছেন তা নয়, তিনি একজন স্বদেশ প্রেমীও। তার গোড়া উপন্যাসের মধ্য দিয়ে গোড়া চরিত্রের জাতীয়তাবোধের জাগরণের সৃষ্টি করেছিলেন তিনি। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি রাখি বন্ধন উৎসব করে বঙ্গভঙ্গ রোধ করতে চেয়েছিলেন। পাশাপাশি স্বদেশি বয়কট আন্দোলনের সময় তিনি স্বদেশি জুতো দোকান খোলার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তার পাশাপাশি তিনি স্বদেশ প্রেমের গান, কবিতা, নাটক লিখলেন। 1913 সালে গীতাঞ্জলি লেখার জন্য তিনি যে নাইট উপাধি পেয়েছিলেন, 1919-এর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় নিরীহ মানুষের উপর গুলি বর্ষণের ফলে তার প্রতিবাদ স্বরূপ তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তিনি স্বদেশ প্রেমেরই পরিচয় দেন। আজকেও আমাদের দেশে যে জাতীয় সঙ্গীত আমরা গাই, সেই জনগণ মন অধিনায়ক জয় হে গানটি তাঁরই রচিত। জাতির জনক মহাত্মা গান্ধী তাকে গুরুদেব বলে আখ্যায়িত করেছেন। তিনি সত্যি একজন গুণী মানুষ। আমাদের বাল্মীকি, বেদব্যাস, মহাকবি কালিদাসের প্রকৃত উত্তরসূরি ছিলেন কালজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সম্পর্কে বলে শেষ করা যায় না। তিনি ছিলেন ভারতের পূর্ণ তীর্থভূমি। আর এই কথা দিয়েই শেষ করব। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি দেখিবারে চাই। যতদিন পৃথিবী থাকবে তিনি আমাদের মধ্যে থাকবেন। নমস্কার।